হ্যালো ফ্রেন্ড, এআর মোটরস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো BS6 পালসার বাইকের হেডলাইট অফ অন সুইচ কীভাবে ফিটিং করবেন এবং কিভাবে ওয়্যারিং করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন BS6 পালসার বাইক আমার কাছে। তো আপনাদের হ্যান্ডেল বারটা আমি দেখাই। তো এখানে দেখুন হেডলাইট অফ অন করা কোনো সুইচ নাই। তো আপনাদের আমি বলে রাখি 2017-র 31শে মার্চের পর সরকারি নির্দেশ অনুসারে যে হেডলাইট ডাইরেক্ট করতে হবে, সেই সময়তে কোম্পানি তারপর থেকে হেডলাইটের সুইচ অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সট্রা সুইচ লাগিয়ে নিয়েছি। আর আপনাদের আমি ওয়্যারিংটা কী করে করবেন সেটি দেখাবো। তো আপনারা দেখছেন আমার কাছে এটি হেডলাইটের কাপলার। তো এই কাপলারটিতেই আমি কানেকশন করব। কারণ হচ্ছে কি, আমি অন্য কিছু জায়গায় যদি কানেকশন নিতে যাই তাহলে আমার পার্কিং লাইট কিংবা আদার্স লাইটগুলো জ্বলে থাকবে। তো চলুন আমি কিভাবে আপনাদের ওয়্যারিং করি এবং কিভাবে কানেকশন করি সেটি দেখাবো। সো ফ্রেন্ড, আপনারা এখানে সর্বপ্রথম আপনাদেরকে একটি ওয়্যার দেখায় ব্ল্যাকের সঙ্গে ইয়েলো লাইন। সো ফ্রেন্ড, ব্ল্যাকের সঙ্গে ইয়েলো লাইনটা হচ্ছে বাইকের গ্রাউন্ড বা আর্থিং। এই আর্থিংয়ের কানেকশনটি আমি এখান থেকে কাপলার থেকে বের করে নেব পিনটি। সো ফ্রেন্ড, এই কারণেই আমি গ্রাউন্ডে কানেকশনটি করব, কারণ গ্রাউন্ডে কানেকশন না করলে পরে আমার সম্পূর্ণ হেডলাইটের প্রতিটি বাল্ব অফ হবে না। কারণ এই কারণেই আমি হচ্ছে কি গ্রাউন্ডে করব। কারণ যদি আমি সুইচে করি তাহলে আপার হয়তো জ্বলে থাকবে কিংবা ডিপার হয়তো জ্বলে থাকবে কিংবা পার্কিং লাইটগুলো জ্বলে থাকবে। তো আমি সবটাকেই বন্ধ করার জন্যে আমি ওই গ্রাউন্ডের তারটিকে বেছে নিয়েছি। তো চলুন আমি গ্রাউন্ডের তারটি কিভাবে বের করি সেটি আপনাদের দেখাই। তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখেছি কোনো ওয়্যার না কেটে কিভাবে আপনারা পিনটি বের করে নেবেন। তো আমি একটি শক্ত তার দিয়ে পিনটি বের করে নিব। তো দেখুন, খুব সহজভাবে ইজিভাবে আমি কিন্তু পিনটি কাপলার থেকে পিনটি বের করে নিয়েছি। এবং আমি আপনাদের দেখাই, এই যে আমার ফিট করা অফ অন সুইচটি ছিল, সেই সুইচের একটি ওয়্যার কিন্তু এখানে জয়েন করে দেব। তো আপনারা এইভাবে যদি করেন তাহলে নিজেই বাড়িতে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিংবা আপনারা কোনো মেকানিকের কাছে গিয়েও করতে পারেন। তো আপনারা এইভাবে করলে পারে সঠিকভাবে আপনার প্রত্যেকটি পার্কিং লাইট থেকে আরম্ভ করে সব কটি বাল্বই অফ হবে এবং আপার ডিপারও আমার কিন্তু সঠিকভাবে কাজ করবে। তো চলুন আমি কিভাবে করি সেটি আপনারা দেখতে থাকুন। তো আমি তারটি জয়েন করে নিয়েছি এবং ভালোভাবে ব্ল্যাক টেপ করে নেব। তো আমি ব্ল্যাক টেপ নিয়ে নিয়েছি, কারণ ব্ল্যাক টেপ ভালোভাবে না করলে পারে সমস্যা হতে পারে। তো আমি ভালোভাবে তারটিকে ব্ল্যাক টেপ করে নিচ্ছি। তো আপনারা এভাবে করে নিতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা হচ্ছে গিয়ে এটি ব্ল্যাক টেপ করে নেবেন। তো চলুন আমি সুন্দরভাবে ব্ল্যাক টেপ করে নিচ্ছি। এবং যে দ্বিতীয় ওয়্যারটি আছে হেডলাইটের কাপলারের, সেই ওয়্যারটি আমি দ্বিতীয় তারটি অফ অন সুইচের দ্বিতীয় তারটি কানেকশন করে দেব। তো চলুন কিভাবে আমি কানেকশন করি সেটি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন আমি হেডলাইটের কাপলারটি নিয়ে নিয়েছি। তো আমি হেডলাইটের যে কাপলারের নিউট্রাল লাইনটি যেছে সেটিকে আমি বের করে নিব। তো সেম প্রসেসে আমি কোনো তার না কেটে আমি কাপলার থেকে ওয়্যারটা বের করে নেব। তো চলুন আমি ওয়্যারটি বের করে নিই এবং আপনাদের আমি কানেকশন করে দেখাই। তো আমার অফ অন সুইচ থেকে যে দ্বিতীয় তারটি আসছে সেটি আমি এখানে যুক্ত করে দেব এবং যুক্ত করে দিয়ে ভালোভাবে ব্ল্যাক টেপ করে দেব। সো ফ্রেন্ড, আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি, BS6 বাইক নিয়ে বেশি ওয়্যার কাটছিট করবেন না, কারণ সম্পূর্ণ সেন্সার বাইক, এতে বাইকের প্রবলেম হতে পারে। সো ফ্রেন্ড, এক্সট্রা কোনো লাইট ফাইটও লাগানোর চেষ্টা করবেন না BS6 বাইকে। সো ফ্রেন্ড, আমি দেখুন কানেকশনটি কিন্তু জয়েন করে নিয়েছি এবং সুন্দরভাবে এটিকেও ব্ল্যাক টেপ করে নেব। ব্ল্যাক টেপ করে নেওয়ার পর আপনাদের দেখাবো যে আমার হেডলাইট সঠিকভাবে কাজ করছে কি না। তো চলুন দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। এবং আপনারা যদি লাইক কিংবা কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিও বানাতে আমাকে উৎসাহ করে তোলে। সো ফ্রেন্ড, আমি সুন্দরভাবে ব্ল্যাক টেপ করে নিচ্ছি এবং ব্ল্যাক টেপ করে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো যে আমার হেডলাইট সঠিকভাবে কাজ করছে কি না। তো চলুন আমি কাপলারটি লাগিয়ে নিই এবং বাইকটা স্টার্ট করে নিই। সো ফ্রেন্ড, আমার আপাতত হেডলাইটের কানেকশন কমপ্লিট। তো চলুন আমি বাইকটা
স্টার্ট করে নিই। তো আমি ইগনিশন অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার পুরো মিটার বক্সে কানেকশন চলে এসছে এবং বাইকটা স্টার্ট করে নেওয়ার পর হেডলাইটও কিন্তু জ্বলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপার ডিপার পুরোটাই আমার সঠিকভাবে কাজ করছে। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বাইক রিলেটিভ ভিডিও সবার আগে পেতে। সো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।